চাই 24-এ আমার ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না। 72-এর ব্যবস্থা বাংলাদেশে আর চলতে পারে না। তাই আমরা চাই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে 47, 71 এবং 24-এর বিপ্লবের চেতনার ভিত্তিতে। এই জন্য আগামীতে যে নির্বাচন আমাদের সামনে আসছে, এই নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয়, সংসদ নির্বাচনের সাথে গণভোট নির্বাচন হবে। সেই গণভোট নির্বাচনে আমাদের সকলকে হা বাক্সে ভোট দিতে হবে। আমরা যদি হা ব্যালটে ভোট দেই, জুলাই সনদ জিতে যাবে। আমরা যদি হা ভোট বাক্সে ব্যালটে ভোট দেই, জুলাই সনদ বাস্তবায়িত হবে। আমরা যদি হা ভোটে হা ব্যালটে ভোট দেই, 47-এর দেশ বিভক্তির ভিত্তিতে ইসলামের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা যদি হা ব্যালটে ভোট দেই, 2013 সালের শাপলা চত্বরের ইতিহাস স্বীকৃতি পাবে। আমরা যদি হা ব্যালটে ভোট দেই, অতীতে 15 বছর একদম ফ্যাসিবাদ কায়েম করেছে, এখন নতুন করে আগামী 15 বছর আরেক দল ফ্যাসিবাদ কায়েম করার দুঃস্বপ্ন দেখছে। আমরা যদি হা ভোটে হা বাক্সে ভোট দেই, নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম নেওয়ার রাস্তা বন্ধ হবে। তাই আমি আপনাদেরকে দুটি আহ্বান জানাই, আপনারা দেশকে ভালোবেসে জুলাই বিপ্লবের চেতনায় সকলে হা বাক্সে ভোট দিলেন তো? হা বাক্সে ভোট দিলে একদিকে আমরা উচ্চ কক্ষে বাংলাদেশের আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষে ইনশাআল্লাহ এদেশের আলেম ওলামাদের, এদেশের ইসলামপন্থীদের, খেলাফতকামীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সেই সাথে রিকশা প্রতীক নিয়ে এটা আমরা গরিব এবং মেহনতি মানুষের প্রতীক হিসাবে রিকশা প্রতীককে আমরা নির্বাচন করেছি। কারণ আমরা দেখেছি বিগত দিনগুলোতে ক্ষমতার পালা বদলে শিল্পপতিদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ক্ষমতার পালা বদলে মিল এবং ইন্ডাস্ট্রির মালিকদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ক্ষমতার পালা বদলে রাজনৈতিক নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। রিক্সাওয়ালা, কারাগারি চালক, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মেহনতি মজদুর জনতার ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাই এবার মেহনতি মানুষের প্রতীক তুলে দিলাম। আমার ভাই, আমার দীর্ঘ 1 যুগ ধরে আপনারা কিশোরগঞ্জবাসী, আপনারা যদি রিক্সা প্রতীকে ভোট দিয়ে আমার ভাইকে আপনারা আপনাদের প্রতিনিধি নিযুক্ত করতে পারেন, আমি আপনাদের দায়িত্বশীল আপনাদের ভাই মামুনুল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকার করছি, দেশ জাতি ইসলামের প্রশ্নে কারোর সাথে আপোষ করবো না। আমরা অতীতে আমাদের ইতিহাস, আমরা বছরের পর বছর জালিমের জিন্দাখানায় বন্দিত্বকে বরণ করেছি। আমরা অতীতে বছরের পর বছর জুলুম নির্যাতন সহ্য করেছি, কিন্তু বাংলার স্বার্থকে ভারতের চরম ধরে বলি দিতে দেই নাই। আমরা জুলুম সহ্য করেছি, জনগণের ভাগ্যের সাথে আমরা আপোষ করি নাই। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ইনশাআল্লাহ আমরা বড় বড় রাজনৈতিক দলের দিকে চেয়েছিলাম 15 বছর, তারা দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পারে নাই।